আল্লাহ নবী বলেন, দুনিয়ার 3 শ্রেণীর মানুষ, আমার 3 শ্রেণীর উম্মত এমন হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ফিরেও তাকাবেন না, কোনো কথাও বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কোনো কথা বলবেন না। সেই 3 শ্রেণীর মানুষ কারা? নামাজ পড়ার পরেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। প্রথমে মেহমানদের তালিকায় নাম ওঠানোর পরেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। রোজা রাখার পরেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। লক্ষ কোটি টাকা দান করলেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। এবং হজ করলেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। মানুষের উপকার করলেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। সেই কপাল পোড়া 3 শ্রেণীর মানুষ কারা? যাদের দিকে আল্লাহ তাকাবেন না এবং কথা বলবেন না। সেই 3 শ্রেণীর মানুষের পরিচয় আমরা জানতে চাই কি চাই না? তাহলে আলোচনা শুরু করি। আল্লাহর মেহমান, আপনি আল্লাহর মেহমান, তাই না? তারপরেও আল্লাহ তাকাবেন না। মেহমান হয়ে যাইতেছেন, রাস্তা থেকে আল্লাহ ফেরত দিবেন, মেহমান হয়েছিল তো তুমি, যাও গা, আমি তোমার মেহমান হিসাবে আর নিলাম না। নাউজুবিল্লাহ বলবেন না। সহজে তো মেহমান হওয়া যায়। আপনি নামাজের জন্য বের হলেন ঘর থেকে উযু করে, আপনি আল্লাহর মেহমান। তাছাড়াও আল্লাহর মেহমান আরো আছে। এই মাসটা কি শাওয়াল মাস না? হ্যাঁ, শাওয়াল মাস না? হজের মাস তো, হজের মাস না? হ্যাঁ, মৌসুমুল হজ। আমরা শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টা মাসটাকে, হজের 3 মাসকে আমরা হজের মৌসুম বলি। এই হজের মৌসুম এটা। তো যারা হজ করতে যায় তারাও আল্লাহর মেহমান। তাদেরকে ওয়াফদুল্লাহ বলা হয়, দয়ফুল্লাহ বলা হয়। হাদিসের মধ্যে পরিষ্কার আরো 3 শ্রেণীর মানুষের কথা উল্লেখ আছে, যে 3 শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান। তারপরেও 3টা অপরাধে যারা যুক্ত হবে, মেহমান হবে ঠিকই, আল্লাহর কাছাকাছি যাওয়ার পরে আল্লাহ বলবেন না, নাম কেটে দিলাম, আমি তোমার দিকে ফিরে ওঠা খাবো না। আল গাজী ফি সাবিলিল্লাহ, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মুতামির দাআহুম ফাআজাবু। 3 শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান। 1 নাম্বার, আল গাজী ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যায় তারা হলো আল্লাহর মেহমান। যারা জিহাদে যায় কার মেহমান? যারা জিহাদে যায় কার মেহমান? আল গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তারা আল্লাহর মেহমান। আল হাজ্জ, হাজী সাহেব যারা হজ করতে যায়, আল হাজ্জ, 2টা অর্থ হবে। যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান। আর আল হাজ ইসমে ফাইলের আগে যদি আলিফ লাম যুক্ত হয় তখন হয় আল্লাযী হাজ্জা, যে হজ করে ফেলেছেন। তো যারা হজ আপনারা করে ফেলেছেন, হজ করে এসেছেন 2021 সালে, আপনি হজ করে এখানে এসে বসেছেন, যারা এবার হজ করতে যাচ্ছেন তারাও আল্লাহর মেহমান। যারা হজ করে এসেছেন তারাও আপনার আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন। এবার আলহামদুলিল্লাহ বলেন। অনেক হাজি আছে আল্লাহর মেহমান। ওয়াল মুতামির, মুতামির মানে যারা উমরা করে, উমরাকারী, তারাও আল্লাহর মেহমান। এবার বলেন কয় শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান? আল গাজী ফি সাবিলিল্লাহ, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ দাআহুম ফাআজাবু। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তারা আল্লাহর মেহমান। যারা হজ করতে যায় তারাও আল্লাহর মেহমান।
যারা উমরা করতে যায় তারাও আল্লাহর মেহমান। দাআহুম ফাআজাবু, আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছেন আর তারা আল্লাহর দাওয়াত কবুল করে আল্লাহর মেহমান হয়ে গেছে। মজা লাগছে না? হজ করতে যাবেন, আল্লাহর মেহমান হয়ে গেছে। কিন্তু মেহমান যে হইছেন, আল্লাহর এখানে যে যাইবেন, রাস্তা দিয়ে যে একটা আকাম করে গেছেন, আল্লাহ কাছে যাওয়ার পরে যে কবেন আমার মেহমান ছিলা, তালিকায় নাম লিখছিলাম, এখন কাটটা দিছি, যাও, তোমার লগে আমি আর কোনো কথা বলতাম না, এটা বললে লজ্জা লাগবে নি? লাগবে। এবার আলোচনা শুনেন, এটা আমার ওয়াজ, এতক্ষণ যা কইছি বোঝানোর জন্য, এই ওয়াজটা বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। আমরা তো মিডা মিডা কথা শুনি, উজু করে মসজিদে গেলে আল্লাহর মেহমান, জেহাদের মাঠে গেলে আল্লাহর মেহমান, জেহাদের মাঠের থেকে ফেরার সময় আল্লাহর মেহমান, হজ করতে গেলেন আল্লাহর মেহমান, উমরা করতে গেলেন আল্লাহর মেহমান। অথচ আল্লাহ রাসূল বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়াতে 3 প্রকার মানুষ এমন আছে যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের মেহমানদারি করবেন, দূরের কথা তাদের সাথে কোনো কথাই বলবেন না। 1 নম্বর আল মান্নান। 1 নম্বর কেডা? এই আব্দুল মান্নান না, কিন্তু আবার লাগায় না, আব্দুল মান্নান আমার ছোট ভাইয়ের শ্বশুর, দেওয়ারের শ্বশুর, আমার তালুই, ওই তালুই আছে, দেখা যায় না, এস লাগায় না। 1 নম্বর কি? মান্নান। 1 নম্বর কেডা? মান্নান কি আপনাদের গ্রামের আব্দুল মান্নান? আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্না। মান্নান বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি মানুষের ভালো কিছু দেয়, টাকা পয়সা দেয়, অনেক কিছু দেয়, উপকার করে, কল্যাণ করে, দান করে, এটা কইরা কইরা একটু একটু ফোঁটা দেয়, একটু একটু কি দেয়? জিহাদ করছে, জিহাদের মাঠে গিয়ে আমি মর্দে মুজাহিদ জিহাদ করছি, দেশের জন্য কি করি নাই, তোমাদের জন্য কি করি নাই, আমি এটা করেছি সেটা করেছি, আজকে তোমরা আমার উপরে কথা বলো, এটাও মান্নান। এটাও কি? এই মিয়া, কয়দিন আগে না তোমার 1000 টাকা দিয়ে উপকার করছি, আমার টাকা খাইয়ে আজকে আমার সামনে এসে তুমি এইভাবে দাঁড়াও? এর নাম মান্নান। এর নাম কি? মান্নান। যারা উপকার করে খোঁটা দেয়, যারা মানুষের কল্যাণ করে, মানুষকে দান করে, সাদাকা করে, এগুলো করে যারা কি দেয়? খোঁটা দেয়, তাদেরকে কি বলা হয়? মান্নান বলা হয়। আপনি নামাজ পড়েন, অভ্যাস অনেক ভালো, রোজাও রেখেছেন, হজও করেছেন, উমরাও করেছেন, কিন্তু মাঝে মধ্যে একটু একটু খোঁটা দেওয়ার অভ্যাস আছে। কি দেওয়ার অভ্যাস আছে? আপনি না হজ করতে গিয়ে আল্লাহর মেহমান হয়ে গেছিলেন, মনে আছে না? আপনি হজ করতে গিয়ে আল্লাহর মেহমান হয়ে গেছিলেন, মেহমান হয়ে বাংলাদেশে আসছেন, এখনো মেহমান। ইদানিং আপনার একটু অভ্যাস আছে কি, আপনি মানুষের উপকার করেন, উপকার করে বলেন এই এই বেটা আমি এটা করছি, সেটা করছি, এই করছি, সেই করছি, তোদের কত উপকার করছি, আজকে আমার সামনে এত বড় গলার কথা বলিস। আপনি যে কাজটা করলেন, কাজটা করে মান্নান হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন মেহমান তো হয়েছিল ঠিকই, তুমি আল্লাহর কাছে যখন যাইবা আল্লাহ তোমারে তাড়াইয়া দিব। আল্লাহ বলবো যে না, আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তুমি আমার মেহমান ছিলা বটে, কিন্তু খোঁটা দেওয়ার কারণে আমি মেহমানদের তালিকা থেকে তোমার নামটা কেটে দিলাম। নাউযুবিল্লাহ বলেন। খোঁটা দিবেন উপকার করে কোনোদিন? আল্লাহ বলেন তোমরা তোমাদের নেক আমলগুলোকে খোঁটার মাধ্যমে, মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা বরবাদ করে দিও না। আমরা খোঁটা দিব না। তাহলে বলেন কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? 1 নম্বর ব্যক্তিটার নাম কি? 1 নম্বর ব্যক্তির নাম কি? মান্নান, যে উপকার করে কি দেয়। হ্যাঁ, এটা আল্লাহ পছন্দই করেন না। আল্লাহ কোরআনে বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলাম, ইয়ামুন্নুনা আন আসলাম قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين يمنون عليك أن أسلموا। অনবী, তারা তোমার কাছে এসে খোঁটা দিতেছে, তারা মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম কবুল করেছে, ইসলাম ধর্ম কবুল করে তোমার কাছে এসে খোঁটা দিতেছে। খোঁটা এটা কেমন খোঁটা? কিছু কিছু নতুন মুসলমান আমার নবীর দরবারে এসে হাজির হয়ে বলতে শুরু করলো মুহাম্মদ
ও মুহাম্মদ, মুসলমান হইলাম, তোমার দলে যোগ দিলাম, মুসলমান হইলাম, তোমার উপকার করলাম, ইসলাম কবুল করে তোমার উপকার করলাম, তোমার যিনি রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপকার করলাম। তার মানে তোমার দলে যোগ দিয়ে তোমার উপকার করলাম, তোমার আল্লাহর দলে যোগ দিয়ে তোমার আল্লাহর উপকার করলাম। তার মানে মুসলমান হইয়া সে নিজে উপকৃত হইছে না, আল্লাহর দলে যোগ দিয়া আল্লাহর উপকার করছে, আল্লাহর দলে যোগ দিয়া আল্লাহর রাসূলের উপকার করছে। এমন কিছু নতুন মুসলমান আমার নবীর দরবারে হাজির হইয়া বলতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন না, আপনারা বলেন না কেন? এই নবীর নাম শুনে দুরূদ পড়তেন না আপনারা? হ্যাঁ, এই জায়গায় কিফটামি করলে কিন্তু দুজকে যাবেন, এটা মনে রাখেন। যদি ইচ্ছাকৃত ভাবে আমার নবীরে অবজ্ঞা করেন, দুরূদ না পড়েন, তাইলে নবী যে বদদুয়া করছিলেন মনে আছে না? হ্যাঁ, নবীর নাম শুনে দুরূদ না পড়লে আল্লাহ লানত বর্ষিত হবে কি হবে না? তো আপনি দূরত্ব পড়ছেন না কেন? সেই নতুন মুসলমান তো বুঝে কিনা, সেই নতুন মুসলমান তখন মুসলমান হয়েছে তো মূলত টাকা পয়সা কামাই করার জন্য। কিসের জন্য? যে ইসলামের জয় যেভাবে দেখতেছি, মুসলমানের জয়, মুসলমানের বাহিনীর জয় যেভাবে চলছে, মুসলমান হইলে বুঝি টাকা পাওয়া যাবে, মুসলমান হইলে বুঝি পয়সা পাওয়া যাবে। ওই আমার নবীর কাছে গিয়ে বলে, মুহাম্মদ মুসলমান তো হয়ে গেলাম, মুসলমান হয়ে তোমার উপকার করলাম, তোমার আল্লাহর উপকার করলাম, টাকা দাও। কি দিছে? খোটা দিছে। কি দিছে? খোটা। যে মুসলমান হয়ে তোমার উপকার করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আসলে খোটা পছন্দ করেন না, এজন্য আল্লাহ নবীর উপরে কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়ামুনুনা আলাইকা আন আসলামু, ইয়ামুনুনা আলাইকা আন আসলামু قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। অনবী, তারা তোমার কাছে এসে খোটা দিতে আছে, তারা মুসলমান হইয়া আমার উপকার করেছে, তোমার উপকার করেছে। নবী তুমি বলে দাও তোমরা খোটা দিও না, কারণ আল্লাহ খোটাকে পছন্দ করেন না। তোমরা খোটা দিও না, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা মূলত ইসলাম ধর্ম কবুল করে নবীর কোনো উপকার করতে পারো নাই, আল্লাহর কোনো উপকার করতে পারো নাই। বরং তোমরা যে মুসলমান হইছো, আল্লাহ যে তোমাদেরকে মুসলমান বানাইছেন, বরং আল্লাহ নিজেই তোমাদের উপকার করেছে। ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ কই। আপনি কি আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ আমারে মুসলমান বানাও? আল্লাহ তো ইচ্ছা করলে আপনার এই হিন্দু ভদ্রলোকের ঘরে জন্ম দিয়া সবিনয় চন্দ্র পাল বানাইতে পারতেন, ঠিক আছে না? আল্লাহ সেটা না বানায় আপনাকে বানাইছেন আব্দুল করিম, আব্দুর রহিম। আপনি আল্লাহর কাছে কিছু বলছিলেন? বলেন না, আপনার মুসলমান বানাইছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন, আবার আপনারে নামাজি বানাইছেন, আবার আপনারে ওয়াজ মাহফিলে আসার তৌফিক দিবেন। এখনো বুঝি জুড়ে আলহামদুলিল্লাহ বলতেন না? আরো কত মানুষ আসতে পারে নাই, আসতেছে না, আসবেও না, বলে আরে মাহফিলে গেলে কি হয়, গেলে হুজুরা দুই চারটা কথা বলবে, এর চেয়ে বলো বসে বসে টিভি দেখি আর খবর দেখি, আল জাজিরা দেখি, বাংলা টিভি দেখি, এটিএন বাংলা দেখি, দু একটা নাটক দেখি, অনেক কিছু শেখা যাবে না। ওরা তো মূলত আসতে পারে নাই। আপনি যে এসছেন, আপনি কি এমনি এসছেন না আল্লাহ আপনাকে আসার তৌফিক দিয়েছেন, সেই জন্য এসছেন? এবার আবারও বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কয় শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না? এক নম্বর কি? মান্নান। আজ থেকে তো আপনারা নাম রাখা বন্ধ করে দেবেন। মান্নান নাম আর রাখতাম না, আব্দুল মান্নান। আব্দুল মান্নান নাম রাখবেন, কোনো অসুবিধা নেই। আব্দুল মান্নান রাখবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে তো? কিন্তু শুধু মান্নান এইটা করবেন, টিবেন নাই, খাও। মান্নানের অবস্থা বড় কাহিল। এ মান্নান, এর দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরেও তাকাবেন না, খোটা দিবেন না।